হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আপনারা কম বেশি সবাই টেস্টি টি রেস্টুরেন্টটা চেনেন। এই রেস্টুরেন্টটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা একটা করে ব্রাঞ্চ ওপেন করে, এবং কিছু কিছু জেলা যেগুলো অনেক বড় সেগুলোতে কিন্তু 2-3টা ব্রাঞ্চও থাকে। যেমন রাজশাহীতে 3 থেকে 4টা ব্রাঞ্চের বেশি আছে, নাটোরে এদের 2টা ব্রাঞ্চ আছে, আর মেহেরপুর যেহেতু ছোট জায়গা সেজন্য মেহেরপুরে এদের একটাই ব্রাঞ্চ ওপেন হয়েছে। আর এটা কিন্তু এই নভেম্বরে ওপেন হয়েছে। টেস্টি ট্রিটে আপনারা শুধু পিৎজা, বার্গার এগুলোই না, আপনারা অনেক ধরনের বিস্কুট, অনেক ধরনের চকোলেট এগুলো আপনারা কিনতে পারবেন। বেকারিতে যেসব জিনিসগুলো পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। আমি এর আগে নাটোরের টেস্টি ট্রিট রেস্টুরেন্টের ভিডিও আপলোড করেছিলাম। আসলে টেস্টি ট্রিট রেস্টুরেন্টগুলো বেশি ডিফারেন্ট হয় না, সবগুলোর স্ট্রাকচারিং একই রকমের করে। লাল এদের কম্পালসারি, মানে এদের লোগোতে লাল কালার আছে, এজন্য এদের পুরো ডেকোরেশনটা লালের ওপরে থিম করে করা। গাইস, টেস্টি ট্রিট কিন্তু সবথেকে বেশি বিখ্যাত হলো যে কেকের জন্য, কারণ এখানে সুইট আইটেমগুলো বেশি পাওয়া যায়, মিষ্টি খাবারগুলো। বাট এদের ঝাল খাবারগুলো আমার কাছে ভালো লাগে, বিশেষ করে এদের বার্গারগুলো একদম ডিফারেন্ট হয়। হ্যাঁ, প্রাইস একটু বেশি, বাট খেতেও ভালো। গাইস, এই যে হোয়াইট চকলেটগুলো আপনারা দেখছেন, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। এই হোয়াইট চকলেটগুলো কিন্তু খেতে ভালোই লাগে। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির চকলেট আপনারা পাবেন, এখানে বিভিন্ন রকমের চকলেট আপনারা কিনতে পারবেন। এখানে এমন এমন চকলেটগুলো আছে যেগুলো মেহেরপুরের অন্য জায়গাতে পাওয়া যাবে না, কিন্তু এখানে আপনারা পাবেন। যেসব নতুন নতুন ইউনিক চকলেটগুলো আমরা অনলাইনে দেখি সেগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। গাইস, এটা হলো গেছে আমার ফেভারিট বিস্কুট। এখানে প্যাকেট আছে বিভিন্ন রকমের, কিন্তু আই থিঙ্ক ফ্লেভার মনে হয় সবই এক, কিন্তু আমি শুধু এই ফ্লেভারটা খাই যেটা লাল কালারের প্যাকেটের। গাইস, আপনাদের যদি আমার ভিডিওতে বাড়িতে একটু সাউন্ড আসে তাহলে একটু অ্যাডজাস্ট করে নেন, কারণ বাসায় আছি, বাচ্চারা আছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আসলে আমার ভাই বোন দুইজনেই এখন বাসাতে, যেহেতু ওদের এক্সাম হচ্ছে, ওরা দুপুর টাইমটা এখন বাসাতেই থাকে, ওদের সকালে এক্সাম হয়, এজন্য এখন বাসায় একটু বেশি হই হুল্লোড়। গাইজ, এখানে একটা টিভি লাগানো আছে, এখানে ওদের যে যে আইটেমগুলো সেল হয় সেগুলো হলো যে পিকচার দেওয়া আছে যে কোনটার প্রাইস কত। গাইজ, আপনারা যদি কেএফসি বা ম্যাকডোনাল্ডসে গিয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু আপনাদের অর্ডারটা গিয়ে অর্ডার দিতে হয়, মানে আপনাদের প্রত্যেকটা টেবিলে যে কেউ এসে আপনাদের অর্ডারটা নেবে তারপরে আপনারা অর্ডারটা দেবেন, এরকম কিন্তু এখানে না। এখানে আপনাদের কাউন্টারে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আপনি কী কী আইটেম নেবেন, সেই তুলনায় আপনাকে তারা প্যাকেজ করে দিয়ে দেবে। আপনারা খাবারটা ওখানে বসেও খেতে পারেন, আবার খাবারটা বাসায়ও নিয়ে আসতে পারবেন, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে বলে দিতে হবে যে আপনারা খাবারটা কি এখানে খাবেন না বাসায় নিয়ে যাবেন, তাহলে ওরা সেইভাবে প্যাকেজিংটা করবে। যেহেতু আমার স্পাইসি জিনিস পছন্দ, এই জন্য আমি শুধু ঝাল জিনিস অর্ডার করেছিলাম, আর মিষ্টি জিনিসের মধ্যে শুধু ডোনাটটা অর্ডার করা হয়েছিল, কারণ আমার বোনের ডোনাট আবার অনেক পছন্দ। এক সাইডে স্পাইসি জিনিসগুলো ছিল আর এক সাইডে যেগুলো সুইট ডিশ ছিল সেগুলো ছিল। এখানে সুইট বলতে সবই কেকের আইটেম। এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রিজ আছে, চকলেট, ভ্যানিলা, আরও 2-একটা ফ্লেভারের আছে। আর এর সাথে দই ছিল, যারা দই খেতে পছন্দ করে তারা খেতে পারে। আমরা এখানে একটা কোরিয়ান অর্ডার করেছিলাম, একটা আমরা ফ্রাই বান বার্গারটা অর্ডার করেছিলাম, আর তার সাথে একটা সিঙ্গাড়া অর্ডার করেছিলাম। সিঙ্গাড়াটা আমাদের কাছে ভালোই লেগেছিলো আর বার্গারটাও ভালো লেগেছিলো, কিন্তু আমরা যে কোরিয়ানটা অর্ডার করেছিলাম ওটা আমার কাছে ভালো লাগেনি, মানে উপরে অনেক বেশি পেঁয়াজ পেঁয়াজ মতো হয়েছিল। আমরা একটা রোল অর্ডার করেছিলাম, রোল আসলে 2 রকমের হয়, একটা স্মল রোল আর একটা নর্মাল রোল। তো যেটা রোল এমনি সেটা অর্ডার করেছিলাম আমরা। যেটা এমনি রোল ছিল সেটা আসলে সাইজে একটু বড় ছিল। আর এটা যেটা আপনারা দেখছেন এটা হলো টেস্টি ট্রিট রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে আপনার টেস্টি ট্রিটে কী কী আইটেম পাওয়া যাবে সেগুলো সব আছে। এছাড়াও আরও কয়েকটা আইটেম আছে, এখানে সব আইটেম দেওয়া নেই। আপনারা বলতে পারেন যে মেনুতে সব আইটেমই আছে, কিন্তু দেখুন এখানে ডোনাট দেওয়া নেই, যেহেতু আমরা ডোনাট অর্ডার করেছিলাম। গাইজ, আমি এর আগে কখনো মুভির ওপরে কোনো রিভিউ দিইনি, কিন্তু লিটারালি এই মুভিটা আমার এতটা বেশি ফেভারিট হয়ে গেছে, মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি। এটা কিন্তু হিন্দি ভার্জনেও অ্যাভেলেবেল আছে। আপনারা যদি ভিডিও খুঁজে না পান তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এক্স্যাক্ট জিনিসটা বলার যেখান থেকে আপনারা মুভিটা দেখতে পারবেন।